তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা আগের দিনে যতটা করেছিলাম মার্কস পড়ের অঙ্ক তারপর থেকে করব। তো তোমাদের যারা আগের ক্লাসগুলো করনি তাদেরকে বলবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা আই বটনে লিঙ্ক, বা তোমরা প্লে লিস্টেও চলে যেতে পারো। তো প্লে লিস্টে তোমাদের দেখবে ক্লাস 11 যেটা 21 22 লেখা আছে সেটা তোমাদের কারেন্ট প্লে লিস্ট, তো সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো। এছাড়াও তোমরা যদি চাও প্রতি সোম থেকে শুক্র 7:30টার সময় তোমরা এই ক্লাস জয়েন করতে পারো, ঠিক আছে। তো আমরা চলে আসছি আগের দিন যতটা করেছিলাম তারপর থেকে। তো দেখো এখানটায় কি বলছে তোমাদের অঙ্কটা। তো এখানটায় তোমার বলছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই হয়ে গেল তোমার এক্স স্কোয়ার। তাহলে এই অবস্থায় তোমার এটাকে লিখে দেওয়া রয়েছে। তাহলে দেখো এই যে 1 মাইনাস কস থিটা, হ্যাঁ এখানটায় তো আমরা লিমিট পাস করাতে পারবো না, কারণ এখানটায় নিচে কত রয়েছে না, নিচে তোমার এক্স স্কোয়ার রয়েছে। তো তাই জন্য তোমরা এখানটায় কি করতে পারো না, তোমরা এখানটায় একটা কাজ করতে পারো, সেখানটায় 1 মাইনাস কস টু থিটার ফর্মুলা ফেলে দিতে পারো, যে লিমিট এক্স টেন্স টু 0, এই যে 1 মাইনাস কস টু থিটা এর ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে এখানটায় কি রয়েছে তোমার এই যে 2টা নেই, তার মানে 1 মাইনাস কস থিটা রয়েছে। তার মানে এখানে হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই আকারে আমরা এটাকে লিখতে পারি। তার মানে এখানটা আমরা কি লিখবো না, এখানটায় আমরা লিখবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এখানটায় কত রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে। তাহলে এখানটায় এক্স বাই 2 আকারে নিয়ে আসার জন্য এখানে একটা 4 দরকার, আর এখানটায় আমরা 4টা ছিল না বলে আমরা 4টা দিয়ে গুণ করে দিলাম। তাহলে কনস্ট্যান্ট ভ্যালুগুলো বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, এখানে 4 বেরিয়ে গেল। তাহলে এখানটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0, এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই 2 বাই হলে এক্স বাই 2 এইটার স্কোয়ার, আচ্ছা পুরোটার হোল স্কোয়ার করে দিলাম। তার মানে এটাকে তুমি এরকম করতে পারো। তাহলে এটাকে হয়ে গেল 1 বাই 2 লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 সাইন, এখানটা হয়ে গেল এক্স বাই 2 বাই হয়ে গেল এক্স বাই 2 এই পুরোটার স্কোয়ার। তাহলে এখানে তুমি লিখতে পারো যে এক্স টেন্স টু 0 হলে তোমার এক্স বাই 2 এটা টেন্স টু 0 হবে। তাহলে এই জিনিসটা করতে পারো। তাহলে এখানটা হয়ে গেল হাফ ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তোমরা কত পাবে, 1 স্কোয়ার মানে এখানটায় 1, তার মানে এখানটায় হাফ তোমার হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই একেরটা হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু 7-এর দাগের 1, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের বইতে 7-এর দাগের 1, আমি ওই যে উপরেরটা লিখিনি বলে সেটা অসুবিধা হচ্ছে। আই থিঙ্ক এটা 7-এর দাগের 1ই ছিল। তো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। এখানটা হলো 7-এর দাগে 2-এর অঙ্কটা। তো একটা জিনিস ভালো করে দেখবে, এখানটায় জিনিসটা কীরকমভাবে দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0, এখানটায় দেওয়া আছে কসের মাথায় 1 বাই 2 মানে 1 বাই 2, আর এখানটায় দেওয়া আছে কসের মাথায় কিন্তু 1 বাই 3। তো একটা রয়েছে 1 বাই 2, একটা রয়েছে 1 বাই 3। তাহলে সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো দুটো আলাদা আলাদা যখন আছে তখন তুমি কি করবে, এখানটায় তো কোন ক্ষেত্রে কোঅর্ডিনেশন বা ফর্মুলায় ফেলা যাবে না। তো তোমরা এখানটায় করবে কি, এই যে এইটার থেকে cos টু দি পাওয়ার 1 বাই 3x কমন নিয়ে নাও। নিয়ে নিলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 1 বাই 6x মাইনাস 1 বাই হয়ে গেল এখানটায় সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস, আমরা কি করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে এবারে তুমি এটাকে সেপারেট করে দাও, যে লিমিট এক্স টেন্স টু 0 cos টু দি পাওয়ার 1 বাই 3x, আর এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0। এটাকে যদি আমরা ফর্মুলা আকারে লিখতে চাই তাহলে এখানটা হয়ে গেল cos টু দি পাওয়ার 1 বাই 6 মাইনাস 1, আর এটাকে তাহলে এখানে লিখছি cos এক্স, ঠিক আছে, মাইনাস 1 বাই, এটাকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটাও হয়ে গেল cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর এখানটায় লিখে দিলে cos এক্স মাইনাস 1। ওকে, তাহলে এইখানটায় এইটা আর এটা দেখো অলরেডি কেটে যায়, তাই জন্য আমরা এরকমভাবে নিতে পারি। তাহলে জিনিসটা কি হয়ে গেল, মাইনাস, এই মাইনাসটাকে সামনে নিয়ে চলে গেলাম, এখানে লিমিট পাস করালে এটা হয়ে গেল 1। তাহলে তুমি এখানটাকে যদি cos এক্সটাকে তুমি যদি জেড ধরি, ঠিক আছে, cos এক্সটাকে যদি জেড ধরো তাহলে এক্স টেন্স টু 0 হলে cos 0-এর ভ্যালু 1, তাহলে জেড টেন্স টু কত হয়ে যাবে 1। তাহলে এখানটায় কি হয়ে গেল লিমিট জেড টেন্স টু 1, তাহলে এখানটা হয়ে গেল cos, ঠিক আছে। তুমি এখানটায় বসাতে পারো cosের এটার জায়গা হয়ে গেল জেড টু দি পাওয়ার 1 বাই 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 বাই, এটা হয়ে গেল জেড টু দি পাওয়ার মানে জেড টেন্স টু 1, এটা হয়ে গেল জেড টু দি পাওয়ার 2 মাইনাস 1 বা জেড মাইনাস 1। তাহলে দেখো এটা ফর্মুলায় পড়ে গেল। তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি, তাহলে এখানে সামনে মাইনাস 1 ছিল। তাহলে উপরেরটা ফর্মুলা কি, তাহলে উপরেরটা ফর্মুলা হলো তোমার এখানটায় ফর্মুলা পড়ে যাচ্ছে এন ইন্টু, তো এন মাইনাস 1-এর ফর্মুলা, তাহলে 1 বাই 6 তোমার 1-এর মাথায়
1/6 -1, আর এখানটা হয়ে যাচ্ছে 2, 1-এর মাথায় 2 -1, তাহলে হলো -1/6 ইন্টু হাফ, তার মানে হয়ে গেল -1/12, কারণ 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1ই হবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলে 2-এরটা হয়ে গেল -1/12। ওকে, চলে আসছে আমরা 3-এরটা। দেখো এরকম যেরকম রয়েছে, এই যে দুটো আলাদা আলাদা থাকলে আমরা আগেরটাতেও করেছিলাম কি না, ওপর নিচে আমাকে গুণ করে দিতে হবে, এবং সেটা কিন্তু আমাকে ডিফারেন্স টার্ম দিয়ে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমাকে গুণ করে দিতে হবে। তাহলে ওপরটাতে আমরা গুণ করব √3a + x + 2√x, আর নিচে হয়ে যাবে √3a + x + 2√x, এইটা, ঠিক আছে। আর এই ওপরেরটার জন্য তুমি গুণ করছো √a + 2x প্লাস হয়ে গেল √3x, আর এখানটা হয়ে গেল √a + 2x প্লাস হয়ে গেল √3x। তাহলে ওপরটার জন্য আর নিচেরটার জন্য দুটোর জন্যই কিন্তু আমরা এখানটায় কী করে নিলাম, করণী নিরসন করে নিলাম। তার মানে এখানটায় কী হয়ে গেল না, লিমিট x টেন্ডস টু a, ওপরে হয়ে গেল a + 2x মাইনাস হয়ে গেল 3x, আর এখানটায় তাহলে পড়ে কে থাকলো, পড়ে থাকলো এটা, তাহলে √এর মাথায় হয়ে গেল 3a + x প্লাস হয়ে গেল 2√x, এটা পড়ে থাকলো। আর নিচে এখানটায় তোমরা কি পেয়ে যাচ্ছ, 3a + x মাইনাস এটা হয়ে গেল তোমার 4x, এইটা তোমরা পাচ্ছ। আর এখানে হয়ে গেল a + 2x প্লাস হয়ে গেল √3x, এটা তোমরা পাচ্ছ। তাহলে ওপরটায় দেখো তুমি পাচ্ছ লিমিট x টেন্ডস টু a, ওপরে তোমার এটা থেকে এটা মাইনাস হয়ে গেলে a - x পাচ্ছ, আর এখানটাতেও 3a - 3x তুমি পাচ্ছ। আর এখানটায় তুমি যেটা পাই যাচ্ছে √3a + x প্লাস হয়ে গেল 2√x, আর এখানটা হয়ে যাচ্ছে √a + 2x, আর এটা হয়ে গেল √3x, ঠিক আছে, এটা তোমরা পাচ্ছ। তার মানে এখানটায় লিমিট x টেন্ডস টু a, এখানটা হয়ে গেল a - x, হ্যাঁ, তোমার এখানটায় 3 কমন নিলে a - x, আর এটাতেও লিমিট পাস করে দাও ইন্ডিভিজুয়ালি, কারণ x টেন্ডস টু a, প্লাস আছে বলে অসুবিধা নেই। তাহলে এখানটা হয়ে গেল √3a + x প্লাস 2√x বাই √a + 2x প্লাস হয়ে গেল √3x। ওকে, তাহলে এখানটায় এটার সাথে এটা কেটে গেল, তাহলে 1/3 পেলাম, লিমিট পাস করালে এটা হয়ে গেল 4, তোমার a হয়ে যাবে, তার মানে হলো 2 তোমার হয়ে গেল a, তাই তো। আর এখানেও লিমিট পাস করালে হলো 2√a, তার মানে এখানটা হয়ে গেল √3a প্লাস হয়ে গেল √3a, তার মানে 1/3 ইন্টু 4√a, আর এখানে 2√3a, তাহলে এটার সাথে এটা একটা কেটে গেল, তাহলে 2, না তুমি চাইলে √3টা দিয়েও কর্নিনেশন করে নিতে পারো। তার মানে উপরে হলো √3a পুরোটাই ভেতরে থাকবে, আর তোমার এখানটায় থাকছে 2, আর এখানটায় হয়ে গেল, তাতে আমার এখানটা লাভ হলো না, কারণ আমার এখানে সেই √3, আচ্ছা সেই 3 × 9 হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা এরকমই আসছে 2√3a, আর নিচে তোমার হয়ে গেল এটা 3 সেই তোমার 9 পড়ে থাকলো, আর এখানে তো একটা a আছেই। তো তাই জন্য এটা করারই দরকার নেই, এটা বরঞ্চ বেশি ইয়ে হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এখানটায় তো √3x ভেতরেই ছিল, তাই তো, তার মানে √3x, তার মানে এটা ভেতরেই থাকবে, তার মানে √3a, তার মানে এই জিনিসটা এরকম করা যেতে পারে, এটাও রুটের মধ্যে আছে। আই থিঙ্ক এটার সাথে এটা কেটে যাবে, তার মানে এটাকে লেখা যেতে পারে 2/3√3। এবার তুমি যদি কর্নিয়েশন করতে যাও তাহলে করলে নিচেরটার সাথে উপরটা একটা কেটে যাবে, তার মানে এই যেটা করছিলাম সেটা এরকম হলে 2√3/3 দেখো কাটছে না, এটা এরকমই থাকছে। তাই জন্য আমি যদি চাই শুধু এইটুকুনিও রাখতে পারতাম। দেখো এই জায়গাটা কারো অসুবিধা আছে কিনা, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো চলে আসছে আমরা 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটায় কি বলছে দেখো, এখানটায় কস দিয়ে রয়েছে, তো এইগুলো যখনই থাকবে মাথায় রাখবে যে এগুলোকে আমরা ফর্মুলা ইউজ করে দেবো, cos c মাইনাস cos d ফর্মুলা, ঠিক আছে। তো এখানটায় আমরা cos c মাইনাস cos d হলো 2 সাইন c প্লাস ডি বাই এখানটায় হয়ে গেল 2, আর এখানটায় হলো c, এখানটায় ডি মাইনাস সি বাই হয়ে গেল 2, আর নিচে হয়ে গেল তোমার এইচ স্কোয়ার। তো এটাকে তোমার 2টা বাইরে থাক, তাহলে এখানটা লিখছি লিমিট এইচ টেন্ডস টু 0, সাইন এখানটা হয়ে গেল এইচ কমন নিলে a + b বাই হয়ে গেল তোমার 2, এখানটায় আরেকটা এইচ নিতে পারো,
আর একটা আমরা সেপারেট করে দিচ্ছি, দুটোই সাইন আছে বলে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এখানটা হয়ে গেল বি মাইনাস এ ইন্টু এইচ বাই 2 বাই হয়ে গেল 8। এবার দেখো উপরটার মতন যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে এইচ এর সঙ্গে নিচে একটা 2 আছে, তার সাথে আছে একটা এ প্লাস বি, তাহলে এটা তো ছিল না, এটাকে নিয়ে আসতে গেলে তাহলে 2 বাই দেখো এ প্লাস বি দিয়ে একটা গুণ করে দিলাম, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। তার মানে এখানটায় তুমি কি করছো, আর এটাকেও আমি একবারে করে দিই, তাহলে এইচ বাই 2, তাহলে এখানটা হয়ে গেলো 2 বাই এইচের সাথে একটা কি রয়েছে বি মাইনাস এ রয়েছে, তাই না? তাহলে এখানটাও একটা বি মাইনাস এ থাকবে। তার মানে তুমি এখানটায় বের করে নিলে জিনিসটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানটায় হলো 2 আর এটার জন্য 2, তার মানে এখানটায় পাচ্ছ লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ ইন্টু এ প্লাস বি বাই 2 বাই এইচ ইন্টু এ প্লাস বি বাই 2 ইন্টু লিমিট হলো এইচ টেন্স টু জিরো সাইন এটা হয়ে গেল বি মাইনাস এ ইন্টু এইচ বাই 2, এটা হয়ে গেল তোমার বি মাইনাস এ ইন্টু এইচ বাই হয়ে গেল 2। তার মানে এখানে 2 একটা কেটে গেল, তার মানে এখানটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এখানটায়। তাহলে লিখবে লিমিট তোমার এখানটায় তুমি ধরে নাও, ধরে নিতে পারো বা এটাকে এরকমও লিখতে পারো যে এইচ ইন্টু এ প্লাস বি বাই 2 টেন্স টু 0 হবে, যেহেতু এইচ টেন্স টু 0, তাহলে সাইন অফ এইচ ইন্টু এ প্লাস বি বাই 2, আর এখানে হয়ে গেল এইচ ইন্টু এ প্লাস বি বাই 2, আমরা এই আকারে লিখতে পারি। আবার এখানটা আমরা কি লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এখানটা হয়ে গেল তোমার এইচ টেন্স টু 0, তোমার এইখানটায় আমরা পাচ্ছি বি মাইনাস এ বাই হয়ে গেল 2, তার মানে এখানটা হয়ে গেল সাইন ইন্টু বি মাইনাস এ ইন্টু এইচ বাই 2 বাই হয়ে গেল বি মাইনাস এ ইন্টু এইচ বাই 2। তার মানে এখানে লিখতে পারো এইচ টেন টু 0 হলে এখানটায় এইচ ইন্টু এ প্লাস বি বাই 2 টেন্স টু 0 হবে। আবার দিয়ে লিখবে আবার তোমার এইচ টেন্স টু 0 হলে এইচ ইন্টু এ মাইনাস বি বাই 2 এটাও টেন্স টু 0 হবে। ঠিক আছে, এটা আমরা লিখে দিতে পারি, তাহলে এইটার পুরোটার ভ্যালু 1 হয়ে যাবে আর এইটার পুরোটার ভ্যালু 1 হয়ে যাবে। তার মানে এখানটায় হাফ অফ এখানটায় পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। আচ্ছা, এখানটায় ধরো দেখে নাও কোনো মাইনাস আমার যায়নি, তাই জন্য আমরা সেরকমভাবেই করেছি। আচ্ছা, এটা বি মাইনাস এ ছিল, এখানটায় আমরা এ মাইনাস বি আকারে লিখেছি, তাই জন্য সামনে একটা মাইনাস দিয়ে দেবে। ঠিক আছে, তো মাইনাস অফ এটা। ওকে, তাহলে অঙ্কটা হয়ে গেল। দেখো, তো চলে আসছে আমরা নেক্সট অঙ্কে, 5-এর অঙ্কটায়। তাহলে 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, তাহলে এখানটায় দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 মাইনাস কস এক্স, তো 1 মাইনাস কস এক্সটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেল। আর সাইন স্কোয়ার এক্সটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে এখানটায় এরকমভাবে লেখা যেতে পারে যে সাইন স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 তার হয়ে গেল হোল স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখছি যে লিমিট এক্স টেন্স টু 0, এটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটা হয়ে গেল 4 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা হয়ে গেল কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে সাইন স্কোয়ার এটা কেটে গেল, তাহলে নিচে পড়ে থাকলো, তাহলে হাফ, তাহলে লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু 0 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2, তুমি সেটাকে সেকও লিখতে পারো, তাহলে এখানে লিমিট পাস করে দাও, ওটা হয়ে গেল 1, তাহলে এটা হয়ে গেল হাফ, কারণ এই যে কসের কস 0 ভ্যালু হলো 1, তাহলে এটা হয়ে গেল 5-এরটা। এবার আমরা চলে আসছি 6-এর অঙ্কটায়। 6-এরটা দেখো কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স ট্যান এক্স দেওয়া রয়েছে আর 1 মাইনাস কস এক্স দেওয়া রয়েছে। তো এটাকে আমরা কি করব, 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে আমরা গুণ করে দেব। তাহলে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করলে লাভ কি হলো না, লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু 0, তাহলে উপরে পড়ে থাকছে এক্স, হ্যাঁ, ট্যান এক্সটাকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স। ওকে, তো এখানটায় পড়ে থাকছে 1 প্লাস কস এক্স, আর নিচেরটা তোমার যেটা থাকছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এরকম আকারে রাখতে পারো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 প্লাস হয়ে গেল কস এক্স, আর ওই যে 1 মাইনাস কস স্কোয়ার মানে হয়ে গেল সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানটায় এটার সাথে এটা কেটে গেল, তাহলে একটা কি পড়ে থাকলো সাইন এক্স পড়ে থাকলো। তাহলে জিনিসটা এরকম হয়ে গেল যে লিমিট এক্স টেন্স টু 0
এক্স বাই সাইন এক্স একটা হলো, আর লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস কস এক্স বাই কস এক্স, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে লিখতে পারো যে ওয়ান বাই লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর এটা লিমিট পাস করালে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান। তাহলে এটাও তোমার হয়ে গেল ওয়ান, আর ওখানে হয়ে গেল তোমার দুই বাই এক। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত হয়ে গেল? তোমার অ্যান্সার হয়ে গেল দুয়েরটা। ওকে, তো চলে আসছে আমরা 7 অঙ্কটায়। তো এটাও একই রকম, এখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলায় ফেলে দেবো, তাহলেই হয়ে গেল যে লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এখানে সাইন আছে, তাহলে এটাকে সি হিসেবে কনসিডার করবে, এখানেও সাইন আছে। এছাড়া তুমি এখানটা তো বিয়োগ করতে পারবে না, তাহলে টু এখানটা হয়ে গেল কস সি প্লাস ডি বাই টু, মানে টু এক্স প্লাস এইচ বাই দুই। ঠিক আছে, এরকমভাবে লিখছো। আর হলো সাইন, এটা থেকে এটা বিয়োগ করছো, তার মানে এক্স এক্স কেটে গেলে এইচ বাই দুই, আর নিচে পড়ে থাকছে এইচ। তার মানে এটাকে তুমি এরকম লিখতে পারো যে লিমিট এইচ টেন্স টু জিরো কস টু এক্স প্লাস এইচ বাই দুই। হ্যাঁ, তো এটা হয়ে গেল টু এক্স প্লাস এইচ বাই দুই ইন্টু লিমিট এখানটায় এইচ টেন্স টু জিরো, এই দুইটাকে এই এইচের তলায় দিয়ে দেবো। তার মানে এটা হয়ে গেল সাইন এইচ বাই দুই বাই হয়ে গেল এইচ বাই দুই। তাহলে এইটার ভ্যালু তুমি ওয়ান পেয়ে যাবে, আর এখানটায় লিমিট পাস করালে তোমার পড়ে থাকবে টু এক্স বাই টু। আর এখানটায় তুমি একটুখানি লিখে দেবে যে এইচ বাই টু টেন্স টু জিরো সাইন এইচ বাই দুই বাই এইচ বাই দুই। তাহলে এখানে লিখবে এইচ টেন্স টু জিরো হলে তোমার এইচ বাই টু টেন্স টু জিরো হবে, এটা আমরা লিখতে পারি। তাহলে এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, আর এখানে দুই দুই কেটে যাবে, তার মানে কত পড়ে থাকছে তোমার এখানটায় পড়ে থাকছে যে কস এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার কস এক্স। চলে আসছি আমরা আটেরটা, এখানটায় ট্যান আছে, এখানে একটুখানি কষ্ট করতে হবে। দেখো ট্যান সি মাইনাস ট্যান ডির ফর্মুলা হয় না, তো এখানটা আমাদের যেহেতু ট্যান আছে এটাকে একটু সাইন আর কসে ভেঙে নিতে হবে। যে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা হয়ে গেল সাইন অফ এক্স প্লাস এইচ বাই কস অফ এখানটা হয়ে গেল এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই হয়ে গেল তোমার কস এক্স, আর এখানটা পড়ে থাকছে ওয়ান বাই এইচ। এই হয়ে গেল তোমার আকারটা। তাহলে এই আকারে তুমি এটাকে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই আকারে তোমরা যখন লিখবে তো এখানটায় লিমিট এখানটা হয়ে গেল এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ, এটা যদি লসাগু করো তাহলে নিচে কত পড়ে থাকছে কস এক্স প্লাস এইচ, আর হয়ে গেল কস এক্স। তার মানে এখানটা হয়ে গেল সাইন এক্স প্লাস এইচ কস এক্স মাইনাস কস হয়ে গেল এখানটা এক্স প্লাস এইচ, এখানটা হয়ে গেল সাইন এক্স। এটা আমরা পেলাম। তাহলে এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ সাইন এখানটা হয়ে গেল এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই হয়ে গেল তোমার কস অফ এক্স প্লাস এইচ ইন্টু তোমার পড়ে থাকছে কস এক্স। তাহলে দেখো তুমি এরকম লিখতে পারছো যে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানটা হয়ে গেল সাইন এইচ বাই এইচ, আর এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস, ঠিক আছে, এক্স প্লাস এইচ, আর এখানটা হয়ে গেল কস এক্স। ওকে, তাহলে এইটার ভ্যালু তুমি কত পেয়ে যাচ্ছ ওয়ান, আর এখানটা লিমিট পাস করো, তাহলে এখানটা হয়ে গেল এটার জন্য তোমার পড়ে থাকছে কস এক্স, আর এটার জন্য তোমার পড়ে থাকছে কস এক্স। তার মানে এখানে পড়ে থাকলো ওয়ান বাই কস স্কোয়ার এক্স, তার মানে তুমি পেয়ে যাচ্ছ যে সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে সেক স্কোয়ার এক্স এটার হয়ে গেল তোমার অ্যান্সার। ওকে, চলে আসছি আমরা পরের অঙ্কটা, তথা 9 নম্বরের অঙ্কটা। দেখো সাইনের সাথে একটা মান দেওয়া রয়েছে, তো সাইনের সাথে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করব যে লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে লিখব সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স বাই এখানটা আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, যাতে এটাকে ফর্মুলায় ফেলা যায়। তাহলে এটা তো ছিল না, এটা তো নিয়ে এসছি, তাহলে এখানে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, আর এখানটা হয়ে গেল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল টু এক্স। তোমার এই আকারে এটাকে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানটায় এবার তুমি কিভাবে মান বসাবে, তাহলে এখানটায় আমরা এটাকে এরকম লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ এখানটায় তোমার এখানটায় কি আসছে, এটাকে যদি তুমি জেড ধরে নাও তাহলে জেড হয়ে যাবে। তাহলে এটাকে তুমি জেড বাই জেড করতে পারো, যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়ালস টু জেড। তাহলে এক্স টেন্স টু জিরো হলে তোমার এখানটা কি হয়ে গেল জেড টেন্স টু
জিরো হবে। তাহলে জেড টেন্স টু জিরো হলে তাহলে এটাকে জেড টেন্স টু করে দাও, তাহলে সাইন জেড বাই জেড, আর এটাকে লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু জিরো, এক্স কমন নিলে এক্স প্লাস ফোর, আর এখানটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু, সেটার সঙ্গে কত গুণ আছে, এক্স গুণ আছে, তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে এইটার ভ্যালুটা পুরোটা কত পেয়ে গেলে, ওয়ান পেয়ে গেলে। আর এখানটা যদি লিমিট পাস করাতে তাহলে এখানে পড়ে থাকলো চার, এটা জিরো এটা জিরো, তাহলে এখানে পড়ে থাকলো দুই, তাহলে কেটে গেলে তোমার কত মান আসতো, দুই মান আসতো। এটা হয়ে গেল নয়ের অঙ্কটা। চলে আসছে আমরা দশেরটায়। দশেরটা এখানটায় আমাদের কি বলেছে না, দশেরটায় বলেছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো এখানটা একটা সাইন এক্স বাই এক্স নিয়ে নিলে, আর ওয়ান মাইনাস কস এক্স মানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তার এইখানটায় বাকিটা পড়ে থাকলে এক্স স্কোয়ার। তাহলে তুমি এটাকে সেপারেট করে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু টু, লিমিট এখানটায় হয়ে গেল এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই দুই, তার হয়ে গেল হোল স্কোয়ার, আর এখানটায় হয়ে গেল এক্স বাই দুই ইন্টু দুই, তার হয়ে গেল হোল স্কোয়ার। তার মানে এটার ভ্যালু তুমি কি পেয়ে যাচ্ছ, ওয়ান পেয়ে যাচ্ছ, তাহলে ওয়ান ইন্টু, তাহলে দুই, এখানটায় হয়ে গেল লিমিট এক্স বাই দুই টেন্স টু জিরো, তাহলে এখানটায় দুই স্কোয়ার মানে চার বেরিয়ে আসবে, তাহলে নিচে হয়ে গেল চার, এখানটায় সাইন এক্স বাই দুই বাই হয়ে গেল তোমার এক্স বাই দুই, তাহলে এটার হয়ে গেল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার সাইন এ বাই এ মানে আমার মান ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র এটা কাটলে যেটা পড়ে থাকে তোমার দেখো হাফ, হাফ পড়ে থাকছে। তোমার নিচে দুই স্কোয়ার একবার দেখে নিই, যে এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানটায় আমার কত দরকার ছিল, দুই দরকার ছিল, তাহলে দুই দুই কেটে যাচ্ছে, তার স্কোয়ার ছিল, আর অলরেডি এখানটায় দুই ছিল, তাই তো, তাহলে দুই এখানটায় যদি থাকে তাহলে এখানটায় এটার মান হয়ে গেল ওয়ান। আচ্ছা, তারপরে এখানটায় আমরা কি পাচ্ছি যে, আচ্ছা ঠিক আছে, এখানটায় এই অঙ্কটার মান এটাই হবে। ওকে, তো এরপরে চলে আসছি আমরা নেক্সট অঙ্ক, 11 অঙ্কটা। দেখো 11 অঙ্কটা এখানটায় ট্যান ফাইভ এক্সের সাথে তোমার কোসেক দিয়েছে, তো এটাকে ট্যান আর কোসেকের তো আমরা ফর্মুলা সচরাচর সবাই ব্যবহার করতে পারি না, তো এটাকে আমরা লিখছি সাইন ফাইভ এক্স বাই এখানটা হয়ে গেল কস ফাইভ এক্স, আর এটা হয়ে গেল তোমার ওয়ান বাই সাইন এখানটা হয়ে গেল ফোর এক্স। তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারি এরকমভাবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ফাইভ এক্স বাই সাইন ফোর এক্স ইন্টু লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু জিরো, এখানটা ওয়ান বাই কস এখানটায় তুমি লিখতে পারো ফাইভ এক্স। ওকে, তাহলে কস ফাইভ এক্স, তাহলে এবারে এইটাকে ফর্মুলায় ফেলার জন্য এটাকে এরকমভাবে লেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ফাইভ এক্স বাই ফাইভ আর ইন্টু এখানটায় ফাইভ করে নাও, এখানটায় লিখছো সাইন ফোর এক্স বাই ফোর এক্স ইন্টু, তাহলে ফোর করে নিলে, তাহলে এক্স এক্স কেটে গেল আর ফাইভ ফোর কেটে যায়, আর এটাতে লিমিট পাস করালে এটার মান হয়ে গেল ওয়ান, তার মানে এখানে হয়ে গেল ফাইভ বাই ফোর লিমিট ফাইভ এক্স টেন্স টু জিরো, তাহলে এখানটায় সাইন এখানটায় লিখতে পারো যে ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স, আর এখানটায় হয়ে গেল লিমিট এখানটায় ফোর এক্স টেন্স টু জিরো সাইন এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ ফোর এক্স বাই ফোর এক্স, তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল, তাহলে এটার কত মান পড়ে থাকলো না, এটার মান পড়ে থাকলো তোমার হয়ে গেল পাঁচ বাই চার। তোমরা যদি চাও এটাকে মিক্স ফ্র্যাকশনে নিয়ে রাখতে পারো। এরপরে 12 অঙ্কটা কি বলছে দেখো, এটাকে ভেঙে দাও, তাহলে এখানটায় টু সাইন এক্স আছে, আর সাইন টু এক্স মানে টু সাইন এক্স কস এক্স, হ্যাঁ বাই এখানটা কত হয়ে গেল এক্স কিউব, এটা তোমার লিমিট এখানটা তুমি বলতে পারো এক্স টেন্স টু জিরো, তাহলে এখানটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন এক্স যদি কমন চলে যায় তাহলে ওয়ান মাইনাস এখানটায় তোমরা পাচ্ছ কস এক্স, ঠিক আছে, কস এক্স বাই হয়ে গেল তোমার এখানটা এক্স কিউব। তার মানে এটাকে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো, দুইটা বাইরে বের করে দিলাম, সাইন এক্স বাই এক্স লিমিট এখানটায় হয়ে গেল এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, তাহলে এখানটায় পড়ে থাকছে তোমার এখানটায় ওয়ান মাইনাস কস এক্সটাকে লিখতে পারি টু সাইন স্কোয়ার এক্স বাই দুই, আর এক্সটা আমার এখানটায় পড়ে থাকছে এক্স বাই ফোর, তার হয়ে গেল হোল স্কোয়ার।
ওকে, আমরা এই আকারে কিন্তু সেটাকে সাজিয়ে লিখতে পারি। হ্যাঁ, 1/4 দেবো না, 1/2 দিই, তাহলে আমার জিনিসটা হবে। ঠিক আছে, এটা কারণ x² / এরকম আকারে রয়েছে। তো এরকমভাবে সাজাতে চাইলে তাহলে এখানটা একটা কি দরকার আছে, 4 দরকার আছে। তার মানে তুমি জিনিসটা কত পাচ্ছ, এখানটা 2 পেয়ে যাচ্ছ, আর এখানটায় এইটার সাথে এটা একটা কেটে যাচ্ছে, তার মানে এখানে 1/2 পেয়ে যাচ্ছ। 1 1 ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে গেল 1। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে গেল 1। তাহলে সিমিলারলি এখানটাতেও আমার একই রকম 1 - cos θ বাই এখানটায় যেটা দেওয়া রয়েছে, তাহলে তোমরা এরকমভাবে লিখতে পারো লিমিট এক্সটেন্স টু এট 1 - cos θ জায়গায় লিখতে পারো 2 sin স্কোয়ার x - a বাই হয়ে গেল তোমার এখানটায়, এটাকে আমরা ফর্মুলায় ফেলছি, বাই হয়ে গেল 2। আর এখানটায় তোমরা কি পাচ্ছ যে এই তোমার এখানটায় যে তোমরা 2 পেয়ে গেলে। ঠিক আছে, মানে বাই 2 তোমরা সেটাকে লিখতে পারলে যে 2 sin স্কোয়ার θ বাই 2, তার মানে x - a বাই 2 বাই নিচে যেটা রয়েছে x - a, এখানটা বাই 2 করে নিই, তাহলে এখানটা 2 করে নিলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 2/4 লিমিট h টেন্ডস টু 0 sin of x - a বাই 2 বাই x - a বাই 2 ইন্টু 2, তার হয়ে গেল স্কোয়ার। তার মানে এখানটায় তোমার কত পড়ে থাকছে, হাফ। তার মানে এটা কেটে গেল, আর এটা তোমার sin x - a বাই 2 আর sin x - a বাই 2 সেটা তোমার এখানটায় হয়ে গেল। ঠিক আছে, 15টা কি বলছে, এখানেও আমরা ভেঙে নেব। এই ওপরেরটাকে কত দিয়ে ভাঙবো, 2 sin স্কোয়ার x 2x, আর এটা হয়ে গেল 2, তোমার এখানটায় পেয়ে যাচ্ছ 2 sin স্কোয়ার, এটা হয়ে গেল 5x বাই 2। এই দুটো আকারে হয়ে গেল। এবার তোমরা এটাকে ফর্মুলায় ফেলতে পারবে, যে এটাকে তুমি কিভাবে ফর্মুলায় ফেলবে, দেখো লিমিট এখানটায় x টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস, হ্যাঁ তোমার এখানটায় cos 4x দিয়েছে, তাহলে 1 - cos 4x আর 1 - cos 5x, তাহলে এই আকারটাকে তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাই তো। তাহলে এই আকারটাকে আমরা চেঞ্জ করে কি করব, তাহলে দেখো এটাকে এরকমভাবে লেখা যায় সাইন স্কোয়ার 2x বাই 4x স্কোয়ার ইন্টু হয়ে গেল 4, আর নিচেরটা হয়ে গেল সাইন, নিচেরটা হতো তোমার সাইন, তাহলে সাইন স্কোয়ার 5x বাই 4 না, এখানটা হয়ে গেল 2, এটা 25x স্কোয়ার বাই 4 ইন্টু 25/4। ঠিক আছে, এরকম আকারে আমরা এটাকে সাজিয়ে নিলাম। তাহলে 4 বাই তোমার 20, এটাকে উল্টে দিলে 4 ইন্টু 25, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানটায় এটাকে আমরা যদি লিখি যে x টেন্ডস টু 0 হলে তোমার 1/x টেন্ডস টু ইনফাইনাইট, তাই তো। তো এখানটায় আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে লিমিট 2x টেন্ডস টু 0 হলে sin x বাই 2x, তোমার এখানটায় sin x বাই 2x, মানে এটা হয়ে গেল sin 2x বাই হয়ে গেল 2x, আর এখানটা সেম জিনিস লিমিট এখানটা হয়ে গেল 2x টেন্ডস টু 0 সাইন এখানটা 5x বাই তোমার হয়ে গেল 5x বাই 2। ওকে, তাহলে এটা 1, এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে তোমার এখানটায় 1। ঠিক আছে, সরি এইখানটায় হয়ে গেল 1 বলছি, এখানটায় তোমার কত পেয়ে গেলে 4 4 16/25, তাহলে 16/25 হয়ে গেল এখানকার অ্যান্সারটা। ঠিক আছে, এটা তোমার 16 নম্বর গেল। তো এখানটা দেখো 1 + cos x বাই পাই মাইনাস এক্স বলেছে। তো এরকম থাকলে তুমি পাই মাইনাস এক্সটাকে আগে থেকেই জেড ধরে নিতে পারো, যেটাখানে তুমি তোমার পাই মাইনাস জেড ইজুয়াল টু এক্স বলা যেতে পারে। তার মানে এক্স টেন্স টু পাই হলে জেড টেন্স টু কী হয়ে যাবে, 0 হবে, এরকম বলা যেতে পারে। তাহলে এখানটায় আমি লিখতে পারছি লিমিট এখানটা হয়ে গেল জেড টেন্স টু 0 1 + cos এখানটা হয়ে গেল পাই মাইনাস এক্স বাই এখানটা হয়ে গেল এটা তোমার জেড, তার মানে এখানটা পেয়ে যাচ্ছে লিমিট জেড টেন্স টু 0 2 সাইন স্কোয়ার তোমার, আচ্ছা এটাকে ফর্মুলায় ফেলার আগে এটা পাই মাইনাস থিটা মানে হলো মাইনাস কস থিটা বাই হয়ে গেল জেড, তাহলে লিমিট এখানটা হয়ে গেল জেড টেন্স টু 0, তাহলে 1 মাইনাস তার মানে হলো 2 সাইন স্কোয়ার
তোমার এখানটায় জেড না, তাহলে এখানটায় পাই মাইনাস এটা হলো জেড হবে, তাহলে এটা হলো জেড, তাই তো 1 - 2 sin² z/2, এটা হলো জেড। তাহলে এখানে জেড স্কোয়ার চাই, তাহলে এটাকে যদি জেড স্কোয়ার করো আর নিচে যদি 4 নিয়ে আসো তাহলেই হবে, তার মানে এখানটায় 4 জেড জেড স্কোয়ার না, তাহলে জেড স্কোয়ার বাই জেড, তাহলে জেড স্কোয়ার না, এখানে একটা জেড নিলাম তাহলে এটা চলে আসবে, আর 4টা তো এক্সট্রা নিয়েছি, তাহলে এখানটা একটা 4 গুণ করে দিচ্ছি, তাহলে এখানটায় 2/4 বেরিয়ে গেল, লিমিট z/2 টেন্স টু 0, তাহলে এটা সাইন z/2 তারপর ওটার হয়ে গেল কত স্কোয়ার, আর এখানটায় পেয়ে যাচ্ছে লিমিট z টেন্স টু 0, এখানটা হয়ে গেল z, তাহলে এটা লিমিট পাস করালে 0 হবে, তাহলে পুরোটার মান 0। আজকের ক্লাসটা এতটাই রাখছি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা অঙ্কগুলো দেখো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সন্ধ্যে 7:30টার সময়। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।